নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আসলে কোথাও না একটু যাচ্ছি, মেয়েটাকে একটু ডাক্তার দেখাবো, কিছুই হয়নি। অনেক দিন ধরে কাশিটা হচ্ছিল, তাই ভালো হচ্ছিল না, ভাবলাম একবার দেখিয়ে নিই। তো এদিকে বেরোনোর পর প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছে আর ঝড় দিচ্ছে খুব। মানে আমরা যে গাড়িতে যাচ্ছি, মানে এত ঝড় দিচ্ছে, মেয়েটা কি বলছে সেটা একবার শোনো, তারপর বলছি। মানে প্রচণ্ড ঝড় দিচ্ছে। সাউন্ডটা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড ঝড় দিচ্ছে, আর ও বলছে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। মানে সত্যিই তাই, খুবই ঝড় দিচ্ছিল। আর এদিকে আমরা চলেই এসেছি, তবুও একটু যাতে চাইছিলাম যাতে ভেতরটায় ঢুকে যাই, তারপর একটু বৃষ্টি হলে ঠিক আছে। দেখো এই দিকটা কিন্তু বৃষ্টি হয়নি, মানে একটা বাজারের এই প্রান্তে বৃষ্টি হয়েছে, তো ওই প্রান্তে হয়নি। মানে 500 মিটার দূরে বৃষ্টি হয়েছে আর 500 মিটার দূরে হয়নি। তো আমরা ডাক্তার দেখাতে যখন এসেছি, ভিডিও ভেতরে গিয়ে তো করা হয়নি, অজোরে বৃষ্টি হলো প্রচণ্ড পরিমাণে। তো সেটাই আমরা গাড়িটা মুছছিলাম, ঠিক তার দেখো উল্টোটা দেখো, আমরা ওই দিকে বৃষ্টিটা হয়েছে আর এদিকে দেখো আমি গাড়িতে যাচ্ছি, দেখো এই দিকটা রাস্তাটা দেখো, রাস্তাগুলো একদম ভিজে ভিজে হয়ে আছে এবং বৃষ্টি হচ্ছিল, আমরা দাঁড়িয়েছিলাম বলে ভিজিনি। কিন্তু দেখো তার ঠিক একটুখানি পরেই, ফোনে তো এত ডিটেলসে বোঝা যায় না, কিন্তু দেখো এদিকটা পুরো রাস্তা একদম শুকনো। তো সেটাই মানে শরতের মেঘের মতন বৃষ্টি। আর এই যে এইদিকে এই যে গরুগুলো, আমি বলতে বলতে যাচ্ছিলাম, ছোটোবেলায় যখন সাইকেল নিয়ে যেতাম কি ভয় লাগতো এরা যখন শিং নাড়াতো। আর এ দেখো হাসছিলাম, তার কারণ হচ্ছে ও বিরিয়ানি খাবে আর আমরা সবাই ভাত খেয়ে ডাক্তার দেখাতে গেছি। মুখটা দেখো, আমি হাসছি বলে ও বাবাকে বলছে বাবা বিরিয়ানি খাবো। বাবা বলছে না বাবা, তুমি দুপুর হয়ে গেছে, এই তো ভাত খেয়ে এলে, তুমি খেতে পারবে না, সত্যি খেতে পারবে না, ফালতু ফালতু নষ্ট করবে। দিয়ে এদিকে একটা পেট্রোল পাম্প পড়েছে, দিয়ে বাবা বলছে পেট্রোল খাবি, সেই নিয়েই আরও হাসাহাসি করছিলাম। তো চলো পেট্রোল খাওয়াতে হবে গাড়িটাকে, তো তাই পেট্রোল পাম্পে ঢুকে পড়লাম। তো এবার গাড়িটা খাবার পালা, কারণ গাড়িটার খাবার প্রায় শেষ হয়ে গেছে। আর ও এদিকে দেখছে যে কীভাবে গাড়িতে তেল পোড়া হচ্ছে, তো কি মেরে দেখছেন। তো এদিকে আমরা বাড়ি চলে এসেছি আর ও খাচ্ছে কিন্ডার জয়। যাই বাবার কাছে কান্নাকাটি করে, বাবা তো কিছু কিনে দেয়নি, একটা ছিল ফ্রিজে, তো সেটাই আমি দিলাম। আর এদিকে বাড়ি এসে প্রচণ্ড পরিমাণে মেঘ পড়েছে। যাই হোক তারপর মেয়েটাকে ঘুম টুম পাড়িয়ে দিলাম। আর এদিকে দেখো এই কথা শুনে এই কাজ হচ্ছে, রোজ আসবে, দিদিকে ডাকবে আর খেলতে যাবে। ওর মিষ্টি মিষ্টি কথাগুলো শোনো। দেবো চাউমিন বানাবো, বল দামা বল ও গুনি ডাকতে যেতে উঠতে বলো। একবার করে দিদির কাছে আসছে, দিদি ও আমি এতেছি ও, আর একবার করে বুঝছে এরকম লাফাচ্ছে আর বসে পড়ছে। এখন দিদি বুনির আদর হচ্ছে, দিদি বুনি। দিদিকে তুলতে গেলে তুই নিজেই ঘুমিয়ে গেলি। দিদিকে তুলবি তাতে তো নিজেই চুয়ে পড়লি। কি গো, তো অবশেষে দিদি উঠেছে আর ও এই দিদিও করে উঠিয়ে দিদিকে নিয়ে যাবে। আর সত্যি কথা, ও না এলে আমি কতবার বলি বুনি আসবে ওঠো, বুনি এসে ঘুম থেকে ওঠাবে তবে উঠবে। আর তারপর এদিকে ওরা এখন খেলা করছে। তো এই দেখো কেমন খেলা করছে দেখো, এমনি তো ও ছোটো, অনেকটাই ছোট, এখনও সেরকম ছুটতে শেখেনি, তবুও দেখো একদম চালাক। দেখো ওরা যে এগিয়ে চলে গেছে না, ও দেখছে আমি তোদের মতো ছুটতে পারবো না, তাই আমি এদিক থেকে এগিয়ে আসি, তাহলে আমি ফার্স্ট হয়ে যাব। এদের খেলা দেখতেও খুব ভালো লাগে। তো চলো এদিকে আমার কিছু বানাতে হবে বিকালবেলা। তো এদিকে ওই একটু চাউমিন আনতে বলেছিলাম, মেয়েটা বেশ কদিন ধরেই বলছিল
মা চাউমিন খাবো চাউমিন খাবো, তো ওকে একটু চাউমিন আর একটু ম্যাগিটাই করে দেবো ওকে। ম্যাগিটা ওই চাউমিনের মতনই শুকনো শুকনো করে দেবো, ঝোল ঝোল করবো না। আর একটা বড় চাউমিন আনিয়েছি বাড়ির সবার জন্য, আমি খুব একটা চাউমিন এত খাই। আর রাতের বেলায় এর মিস্টার ব্যানার্জিও তাই, ও খুব একটা খায় না, ওর রাতের ভাত মানে একদম 7:30তেই খেয়ে নেয়। আমিও তাই রাতে ভাত খাই না, মুড়ি খাই। এই হচ্ছে রাতের খাবার। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে অন্য ভিডিও। টাটা।